মূলত ঘটনা আমার ছোট ভাই মুস্তাদুল সে এই ফার্মের ব্যবসা করে মুরগির ব্যবসা করে। এই দিন মুরগি টুরগি বেচিয়া গাড়ি বিদায় করে দিছে। গাড়ি বিদায় করে দিয়া এইখানে তারা লগে এই মুস্তাদুলের লগে তারা মুরগি টুরগি তুলে দিছে। তারা লিয়ে গেছে এই ফান টান সিগারেট মিগারেট খাওয়াইবো। তারা চা ফান খাওয়াইছে, হেরাও খাইছে। যারা এই ঘটনা করছে, দুর্ঘটনা করছে, তারাও হের লগে বইছে, চা ফান খাইছে। কায়া তখন বৃষ্টি নামছে, বৃষ্টি নামলে হাসাম বাইর ঘর আয়া বইছে। বই হারলে হাসাম বাইর ঘরে গিয়া তারা গিয়া মুস্তাদুল্লাহ গিয়া আক্রান্ত করছে। করিয়া হারিয়া বাইজিয়া দুরিয়া তার রাতে এই টিয়া আসিন 1,96,000। এই যে মুরগি বেচে যে টিহাটা, এই সম্পূর্ণটা টিহা আলিমুল আর যে তার সাথে লোকরা এই সম্পূর্ণটা টিহা এই মুস্তাদুল্লাহ মাইজিয়া না ফালায়া টিয়া তারা টিহাটা লিয়ে গেছে গা। পূর্ব কোনো বিরোধ না, তারা উদ্দেশ্য হলো টিহাটা লিয়ে এলানি, টিহাটা তারা নিব গা। আনিমুল হইলো এই যে আমরা পাশেরই বাড়ি হাবুল্লার ছেলে। সে কিন্তু একদম কেসিনো সম্রাট, কেসিনো ব্যবসা করে। এই যে মোবাইলে যে খেলাধুলা করে, এইটার করে। এই তার সাথে আরো কিছু লোক জড়িত। যে লোকটি তার সাথে এই কেসিনো খেলার জড়িত, সেই লোকটিরে লই আই মুস্তাদুল্লাহ টিহাটা তারা নিছে। 5 আগস্টের আগে কিন্তু আওয়ামী লীগ করতো। তার আওয়ামী লীগের কার্যকলাপ ফটো বা বিস্তারিত ডিটেলস আছে, ফটো মডু করা আছে। এরপরে হ্যাঁ কিন্তু অতীত রেকর্ড তার খুব খারাপ। অতীতে হ্যাঁ কিন্তু আরও কিছু লোকরে এরকম মারধর করছে। এই যে আমরা পাশের বাড়ির এই মোহাম্মদ আব্দুল মুতালেব মুক্তিযোদ্ধা প্লাস একজন আর্মির সাথী করিয়াছে। উনার এক গাছ কাটটানি থেকে, গাছটা এখনো গরিব এই রাঙ্গুয়ালপুর আছে, আটকা আটকা আছে। আলিমুলের যে ঘর ভাঙ্গা, এটা কিন্তু আমরা ভাঙছি না। আমরা তো রুগুলো দৌড়াদৌড়ি করতেছি। এই পাহাড়তে আলিমুলের ঘর আলিমুলের নিজে ভাঙছে। প্লাস ফুন্ডারের যে মাথাটা, শুধু খালি মাথাটার মধ্যে কয়েকটা বাড়ি, এই ফুন্ডারটা তারাই ভাঙছে। ভাঙ্গিয়া এখন এটা আমরা করতেছে আর কি, ফাঁসানি লেগিয়া। এটা তারা নিজেই করছে। যখন এনে ঘটনা ঘটে তখন আমরা এই জায়গায় সবাই বসেছিলাম, বৃষ্টি হচ্ছিল। তখন বসে থেকে আমি, আমার বাবা অনেক অসুস্থ, আমরা শুয়ে পড়ছিলাম 9টা, 9:30টার দিকে। তখন এন শুনি যে ধুম ধুম একটা শব্দ, মানে বাড়ির। তখন আমার এই যে টিনও 2টা বাড়ি মারছে। তখন আমরা তাৎক্ষণিক সজাগ হয়েছি। তা আব্বা আম্মা এই ঘরে থাকে আমার, আমি এই ঘরে থাকি আমার পরিবার নিয়ে। তখন ওইটা দেখি এই জায়গাতে আমি কাউরে পাই না। আইসা দেখি মুস্তাক কাকা এই জায়গায় পড়ে রয়েছে, এই যে এই জায়গায়। তো এই জায়গায় পড়ে থাকলে আমি আইনে হারে মাথার পানি টানি দিছি, হাতটাতে যে এটির মধ্যে সমস্ত শরীর আঘাত বাড়ির। তখন আমি নিয়ে হাসপাতালে গেছি, হাসপাতালে যায় চিকিৎসা করছি। তখন এখান থেকে তারা ট্রান্সফার করছে, ময়মনসিং পর্যন্ত নিয়ে গেছি। না এনে আমি কাউরে পাই নাই, তবে মুস্তাক কাকু কয়েকজনের নাম বলছে আমাদের কাছে। ওই যে আলিমুল, তার বাদে ওই ফয়সাল, ওই মাহি, মুশারফ, মানে এরকম না, এরকম কোনো উৎসব আমাদের কাছে কোনো ইয়াও নাই, কোনো দ্বন্দ্ব বিদায় ছিল না আগে। যেদিন ওই মুস্তাককে মারা হয়েছে, ওই দিন আমাকে প্রথমে ফোন দিছে হচ্ছে সোহেল মামা, যার বাড়িতে মারা হয়েছে। উনি ফোন দিছে যে মুস্তাককে মারছে, মামা একটু তাড়াতাড়ি বাড়িতে আসেন। আমি গেছি তো বাড়িতে, আমি মাজারে ছিলাম। তখন বলছি যে বাড়িতে আসবো না, না এসে আপনি মাঝে হাতে হাসপাতালে নিয়ে আসেন, আমি মাজারে আছি। পরে হাসপাতালে নেওয়ার পথে আমিও নিয়ে গেছি এই মুস্তাকরে। ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেওয়ার পরে হাসপাতালে ওরে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে বলতেছে এটা যে অবস্থা, তারে তো ময়মনসিং রেফার করতে হবে। তখন তারে আমরা অ্যাম্বুলেন্সে তুলে দিই। সোহেল মামা তারপরে তার ভাই তারা ময়মনসিং গেছিল। যে এখন আমি এই তাদের ভাই তারপরে মুস্তাকের কাছে শুনলাম যে তার কাছে টাকা ছিল, টাকার জন্য তারা এরকম করছে। আমরা বৃষ্টি পড়তেছে, বসে রয়েছি বারিন্দা। পরে যখন একটু বেশি বৃষ্টি নামছে, বারিন্দাত বয়ে থাকা যায় না। পরে এনে আইসি আমরা সবাই 4-5 জন মিলিয়া সবাই এনে বসে রয়েছি। পরে এনে 4-5 জন লোক লাইট ধরছে আর কি। পরে মুস্তাক দিকে আছে যে লাইট ধরছে গেলা। পরে এটা কইতে আবার সামনে আইসে, সামনে আয়া পড়লে পরে আমরা সবাই যখন হে আবার লাইট ধরছে, আমরা মনে হচ্ছি ভয় পাইছি যে মনে কেউ অন্য কেউ আইসে। আমরা তো ফিরটা গেছি গা, মুস্তাক দিয়েছে। মুস্তাক দৌড় দেওয়ার পরে স্লিপ করে হয়ে গেছে। পরে আমার দিয়ে গাড়ি শুরু করছে, আমরা তো গেছি গা। যে আপনি ইয়া করবেন, এই যে আমার বাড়িঘরটা দেখে যান, আমার গাড়ি ভাঙছে, লুট করছে, এগুলা একটু দেখে যান। দরজা টরজা ভাঙছে, এইগুলা একটু আপনি দেখে যাবেন। আমি ওইরকম কোনো কিছু করি নাই, টাকা পয়সা নিয়ে ওকে থেকে। আচ্ছা ভাই, এটা ওই ওই আসামি তো আমরা ধরছিলাম মনে হচ্ছে আলিমুল রে, সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তার হচ্ছিল, ধরা হচ্ছিল তারা, না?
এটা নিয়মিত মামলা হচ্ছে, হ্যাঁ এটা নিয়মিত মামলা হচ্ছে ভাই, নিয়মিত মামলা চলমান, তদন্ত চলমান। হ্যাঁ নিয়মিত মামলা হচ্ছে, এটা আদালতে এখন তদন্ত চলমান আছে, আমরা তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিল করবো।